এবার ভয়ঙ্কর গৃহযুদ্ধের শঙ্কায় ইসরায়েল, দাবি রিপোর্টে। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে এবার তুরস্ক ইসরায়েল সংঘাতের আশঙ্কা। এবার ইরানে হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প। এদিকে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করল চীন। আরো জানিয়ে দিব, এবার বিতর্কিত ওয়াকাফ বিলের প্রতিবাদে উত্তাল ভারত। এদিকে ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলা, নিহত অন্তত 18 জন। এবার ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের উপর জোর দিল তেহরান ও ইসলামাবাদ। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে চীনের পাল্টা শুল্ক আরোপে সতর্ক করলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার গৃহযুদ্ধের শঙ্কায় ইসরায়েল, দাবি রিপোর্টে। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে 60% ইসরায়েলি গৃহযুদ্ধের শঙ্কায় সতর্কতার সঙ্গে সহমত পোষণ করেছেন। এছাড়া খাদ্য নিরাপত্তাহীনতা প্রভাবিত করছে 1.5 মিলিয়ন বসতি স্থাপনাকারীকে, যা দখলকৃত অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সৃষ্টি করছে। ইসরায়েলের চ্যানেল 7 এই জরিপের এই তথ্য প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি বলছে, জরিপের এই তথ্যগুলো ইহুদি জনগণের নীতি প্রতিষ্ঠান এর ইসরায়েলি সমাজ সূচক থেকে নেওয়া হয়েছে। জরিপটি ইসরায়েলি সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাকের বক্তব্যের প্রতিক্রিয়া যাচাই করেছে, যিনি ইসরায়েলের গৃহযুদ্ধের আশঙ্কার সতর্কবার্তা দিয়েছিলেন। জরিপে দেখা গেছে 27% ইসরায়েলি আহারন বারাকের সতর্কবার্তার সঙ্গে একমত হয়েছেন এবং বলেছেন তিনি সঠিক ছিলেন। অন্যদিকে 33% মনে করেন তিনি কিছুটা অতিরঞ্জিত মন্তব্য করেছেন, তবে বাস্তবে বিপদের আশঙ্কা রয়েছে। এছাড়া 21% ইসরায়েলি মনে করেন বারাক খুব বেশি অতিরঞ্জিত তথ্য দিয়েছেন এবং গৃহযুদ্ধ আসন্ন নয়। আর কেবল 16% ইহুদি মনে করেন ইসরায়েলে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই। জরিপটি শিনবেত প্রধানকে বরখাস্ত করার বৈধতা এবং সরকার যদি সুপ্রিম কোর্টের আদেশে হস্তক্ষেপ করে তাহলে তা মেনে চলা উচিত কিনা সে বিষয়েও মতামত জানতে চেয়ে। এদিকে এবার তুরস্ক ইসরায়েল সংঘাতের আশঙ্কা। সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন অবস্থানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতি সামরিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে। সিরিয়ার বার্তা সংস্থা MAAN জানিয়েছে, সিরিয়ায় তুরস্ক নিয়ন্ত্রিত অন্তত 3টি বিমান ঘাঁটি সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা তুরস্ক নিয়ন্ত্রণ হারিয়েছে। এই সব ঘাঁটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারার বাহিনীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হামলা চালানোর আগে ইসরায়েল কোনো রকম সতর্কবার্তা দেয়নি। এই হামলাগুলো এমন সময়ে ঘটেছে যখন তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। কিন্তু ইসরায়েলের ধারাবাহিক ও সম্প্রসারিত বিমান হামলা, বিশেষ করে বুধবারের হামলাগুলো তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সিরিয়া ইস্যুতে মতবিরোধকে ঘনীভূত করেছে এবং সরাসরি সংঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সিরিয়ার দুটি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, তুরস্কের সামরিক বাহিনী সম্প্রতি হোমস প্রদেশের T4 ও তাদমুর বিমান ঘাঁটি এবং হামা প্রদেশের প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে। এসব সফরের উদ্দেশ্য ছিল ঘাঁটিগুলোর অবকাঠামোগত অবস্থা মূল্যায়ন করা। এবার ইরানে হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে ইরানের উপর বোমা ফেলবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এতে পাল্টা হামলার জন্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেয় ইরান। এই পরিস্থিতিতে ইরানে বোমা হামলার হুমকি থেকে পিছু হটেছেন ট্রাম্প। তিনি পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে এবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন, খবর AFPর। বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান আগে মধ্যস্থতাকারীর মাধ্যমে কথা বলতে চাইলেও এখন তাদের অবস্থান বদলেছে বলে মনে করেন তিনি। সরাসরি আলোচনা হলে দ্রুত সমাধানে পৌঁছানো যায় এবং একে অপরকে ভালোভাবে বোঝা যায় বলেও জানান ট্রাম্প।
ইরানের পরমাণু ইস্যুতে দেশটির সঙ্গে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্রের ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা ও অনেক আলাপ আলোচনার পর 2015 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়। কিন্তু 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদকালে ঐতিহাসিক ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এতে ওয়াশিংটন তেহরান সম্পর্কে জটিলতা তৈরি হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নতুন চুক্তির জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ট্রাম্প। এদিকে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করল চীন। আগামী 10 এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক কার্যকর করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিরল কিছু পণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করার কথাও জানিয়েছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের উপর নতুন করে 34% শুল্ক আরোপের জবাবে এই পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বিশ্ববাজারে বাণিজ্য যুদ্ধকে আরো তীব্র করে তুলবে। শুক্রবার সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে চীনের অর্থ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, নতুন শুল্ক ব্যবস্থা 10 এপ্রিল থেকে কার্যকর হবে। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, চীনা পণ্যের উপর 34% নতুন শুল্ক আরোপ করা হবে। আগেই চীনা পণ্যে 20% শুল্ক আরোপ ছিল। ফলে নতুন শুল্ক মিলিয়ে মোট হার দাঁড়ায় 54%। চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের ঘোষণার জবাবে এর আগেই তারা মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপর 15% শুল্ক আরোপ করেছিল। এবার সেই শুল্কের উপর আরো 34% যোগ করা হলো। এবার বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল ভারত। ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির উপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন পুষ্পপুত্তলিকা। শুক্রবার দুপুরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো। অসংখ্য মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে নানা ধরনের প্লেকার্ডও দেখা গেছে। তাতে লেখা ছিল, আমরা ওয়াকফ সংশোধনী মানছি না, ওয়াকফ বিল প্রত্যাহার করুন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পরপরই ইসলাম ধর্মাবলম্বীরা এই বিক্ষোভে অংশ নেন। এদিন কলকাতায় প্রতিবাদের বহর ছিল অনেক বড়। গুজরাটের আহমেদাবাদেও এদিন ওয়াকফ সংশোধনীর বিরোধিতায় পথে নামেন ইসলাম ধর্মাবলম্বীরা। সেখানে আন্দোলনকারীদের পর পুলিশকে চড়াও হতে দেখা গেছে। ওয়াকফ সংশোধনীর প্রতিবাদ জানিয়ে প্রবীণরাও রাস্তায় বসলে তাদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে গুজরাট পুলিশ। চেন্নাইয়ে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাঙ্গ ভেত্তরি কাজাগাম। এদিকে ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলা, নিহত অন্তত 18 জন। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিবিরিহের একটি আবাসিক এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত 18 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 9 জন শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, এটি চলতি বছরে মস্কোর চালানো সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধে বন্ধে তৎপরতা, তার মধ্যে গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহরে এই হামলা হলো। নিপ্রপত্রভস্কের গভর্নর সের্হি লিসাক বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, হামলায় আবাসিক ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন ধরেছে। টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ফুটপাতে হতাহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি। এবার ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের উপর জোর দিল তেহরান ও ইসলামাবাদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পাকিস্তানি সমকক্ষের সাথে আলাপকালে আশা প্রকাশ করেছেন যে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করার মাধ্যমে ফিলিস্তিন এবং গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরো বলেন, দুটি ঐতিহাসিক প্রতিবেশী হিসেবে ইরান ও পাকিস্তানের একে অপরের সাথে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা উচিত।
তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের সাথে ইরানের প্রেসিডেন্টের আলোচনায় আশা প্রকাশ করেছেন যে ভ্রাতৃত্ব, প্রতিবেশী সুলভ সম্পর্ক এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে আমরা আমাদের দুই দেশ সহ এই অঞ্চলের দেশগুলির কল্যাণের জন্য ভালো সাফল্য অর্জন করতে পারব। কাতারের আমিরের সাথেও কথা বলেন পেজেশকিয়ান। তাদের কথোপকথনে দুই দেশের মধ্যে চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়েছে। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুন পেজেশকিয়ানের সাথে আলাপকালে বলেছেন, ইরান এবং আলজেরিয়া দুদেশের মধ্যে সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রসারিত হচ্ছে। সূত্র পার্স টুডের। এদিকে চীনের পাল্টা শুল্ক আরোপে সতর্ক করলেন ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ ও একগুচ্ছ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীন। 2 দিন আগে যুক্তরাষ্ট্র ঘোষিত রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় গতকাল এ শুল্ক আরোপের ঘোষণা দেয় বেইজিং। গতকাল চীনের অর্থ মন্ত্রণালয় মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে জানায়, 10 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক কার্যকর হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ কিছু কাঁচামাল রপ্তানিও নিয়ন্ত্রণ করবে তারা। মার্কিন পণ্য আমদানিতে সমান পাল্টা শুল্ক আরোপ করার পাশাপাশি গতকাল বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি মামলা করেছে চীন। গত বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত 2টায় অনেক দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের উপর নতুন করে 34% পাল্টা শুল্ক আরোপের কথা জানান, যা আগে আরোপিত শুল্ক সহ 54% দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের কারণে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হয়ে উঠেছে।